আফগানিস্তান ও পাকিস্তানের ২৭,০০০ অপুষ্টিতে আক্রান্ত শিশুর জন্য বরাদ্দকৃত জরুরি খাদ্য ধ্বংস করছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে এর পরিমাণ প্রায় ৫০০ টন উচ্চ ক্যালোরি শক্তিবর্ধক বিস্কুট। এর পেছনে দায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত। আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি এর কার্যক্রম বন্ধ রেখেছেন তিনি। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী মাইকেল রিগাস কংগ্রেসে দেওয়া বক্তব্যে জানান, এই খাদ্য সামগ্রী দুবাইয়ের একটি গুদামে সংরক্ষিত ছিল এবং জুলাই মাসেই এগুলোর মেয়াদ শেষ হয়ে যায়। তিনি বলেন, ইউএসআইডিতে বন্ধ হওয়ার কারণে এই খাদ্য সহায়তা ব্যাহত হয়েছে। রয়টার্সের সূত্র মতে গত জুনে মার্কিন কর্মকর্তারা রক্ষা করতে পেরেছিলেন ৬২২ টন বিস্কুট। পরে তা পাঠানো হয়েছিল সিরিয়া, বাংলাদেশ ও মিয়ানমারে। কিন্তু তবুও নষ্ট হওয়া বাকি ৪৯৬ টন বিস্কুট, যার মূল্য প্রায় $৭.৯৩ লাখ, পচনশীল অবস্থায় ধ্বংস করা হয়েছে। এই বিস্কুটগুলো ফেলা হবে অথবা পুড়িয়ে ফেলা হবে দুবাইয়ের ল্যান্ডফিলে, যার জন্য খরচ করা হবে অতিরিক্ত $১ লাখ। এখন আপনি হয়তো ভাবছেন, কেন এই ধ্বংসযজ্ঞ? ট্রাম্প প্রশাসন ২০২৪ সালের জানুয়ারিতে ইউএসআইডি বন্ধ করার সিদ্ধান্ত নেয়, যার ফলে বিশ্বজুড়ে ৬০,০০০ টনের বেশি খাদ্য সহায়তা গুদামে আটকে পড়ে। এই বিস্কুটগুলো মূলত প্লাম্বি নিউট্রিশনাল বিস্কুট, যা উচ্চ পুষ্টিকর জরুরি খাদ্য। ডেমোক্র্যাট সিনেটর টিম কেইন এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে বলেন, সরকারকে স্পষ্টভাবে জানানো হয়েছিল এই খাবার ২৭,০০০ শিশুর জীবন বাঁচাতে পারে। তাহলে কেন গুদাম তালাবদ্ধ রাখা হলো? কেন মেয়াদোত্তীর্ণ হতে দেওয়া হলো? তথ্য অনুসারে ২০২৪ সালে যুক্তরাষ্ট্র $৬১ বিলিয়ন বৈদেশিক সহায়তা দিয়েছে, যার অর্ধেকের বেশি এসেছে ইউএসআইডি থেকে। বর্তমানে যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম মানবিক সহায়তা দাতা দেশ। কিন্তু এই ঘটনায় প্রশ্ন উঠেছে, ক্ষুধার বিরুদ্ধে লড়াইয়ের বদলে কিভাবে এত খাদ্য নষ্ট হলো? এ যেন নৈতিক বিপর্যয়। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।